नमस्कार बंधुरा आज आमी माइक्रो टीचिंगेर जे दक्षता रयेछे शिशुकेंद्रिक शिक्षण परिचालन दक्षता सेई शिशुकेंद्रिक शिक्षण परिचालन दक्षतार ओपर भिडियोटी तैरी करेछि एबं एखाने आमी प्रत्येकटी कम्पोनेंटगुलो जखन जखन अ্যাপ্লাই करेछि जेभाবে अ্যাপ্লাই करेछि सेई कोश्चेनगुलोर ठीक सामनेई आमी कम्पोनेंटगुलो लिखे दिएछि। आपनारा भालो करे फलो करबेन, आशा करी सबाई बुझते पारबेन। क्लासटा आपनादेर खूब भालो लागबे। जारा जारा आमाके এই ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহিত করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। কি করছো তোমরা? সবাই খেলা করছো? আচ্ছা, তোমরা টিফিন খেলে? টিফিনে কি দিল আজকে? ও আচ্ছা, ভাত দিয়েছে, ডিম দিয়েছে, আর কি দিয়েছে? আর কিচ্ছু দেয়নি? আচ্ছা, তোমরা সকালে কি কি ক্লাস করেছো মনে আছে? কোন কোন দিদিমণি এবং স্যারেরা এসেছিলেন বলো তো দেখি। ও বাংলা হয়েছে, ইংরেজি হয়েছে, অঙ্কও হয়ে গেছে। তাহলে এখন কি হবে তোমরা নিশ্চয়ই জানো। কই বলো দেখি এখন কি হবে? হ্যাঁ, এখন হবে পরিবেশ ক্লাস। বাহ, তোমরা বেশ ভালোই জানো দেখছি। শুধু জানলে তো হবে না, ভালোভাবে পড়াও করতে হবে। তাহলে এখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে আমাদের পরিবেশ বলে যে বইটি রয়েছে সেই বইয়ে আজকে সুন্দর একটা টপিক নিয়ে পড়াবো। প্রত্যেকদিন যেমন নতুন নতুন টপিক নিয়ে পড়াই, তেমনি আজকেও একটা নতুন টপিক নিয়ে পড়াবো। তোমরা সবাই রেডি হয়ে আছো তো নতুন বিষয় পড়বে বলে? হ্যাঁ, আমাদের বাচ্চারা খুব ভালো। সবাই শান্ত হয়ে বসো, আমি তোমাদের একটি জিনিস দেখাচ্ছি। দেখো, এটা কি বলো তো? হ্যাঁ, এটি হচ্ছে একটি আপেল। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, কেউ বদমাইশি করবে না। আমি কিন্তু আজকের এই নতুন বিষয় থেকে অনেক প্রশ্ন করব, তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। খাবে? হ্যাঁ বাবা, খাওয়াবো। আমি আরও অনেক আপেল এনেছি, সেই আপেলগুলো সবাইকে আমি সমান ভাগে ভাগ করে দেবো। তোমরা ভালোভাবে ক্লাস করো, এরপর আমি সবাইকে আপেল দেবো। কেমন? এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আমি 3টি দলে ভাগ করে দিচ্ছি, আর আপেল যখন আমি কেটে ভাগ করে দেব তখনও তোমাদেরকে সমান 3টি দলে আমি ভাগ করে দেব। তোমরা হচ্ছে গ্রুপ এ, তোমরা গ্রুপ বি এবং তোমরা গ্রুপ সি। ঠিক আছে? এখন দেখো, আমি বোর্ডে একটা সুন্দর ছবি আঁকছি, তোমরাও দেখো ভালো করে। আচ্ছা বলো তো, এটি কিসের ছবি? এটি একটি আপেলের ছবি। এবার এই যে আপেল বা এই যে বোর্ডে যে আপেলের ছবি এঁকেছি, সেই আপেলটি আমরা চলো টেস্ট করে দেখি। টেস্ট করে দেখব, খেয়ে দেখব, তাকিয়ে তো দেখলাম, হাতে নেড়েও দেখলাম, আর আমরা মুখে যখন বলছি এটি আপেল, কানেও শুনলাম। এবার হচ্ছে এর স্বাদ আস্বাদন করার পালা। এর স্বাদ আস্বাদন করতে গেলে এটাকে খেতে হবে, তো সেটা তো আমরা ক্লাসের শেষেই খাবো। কিন্তু ছবিতে যে আপেলটি রয়েছে সেই আপেলটিকে আগে আমরা কেটে ভাগ করে দেখি, চলো। আচ্ছা, ধরে নাও এই আপেলটিকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বোর্ডে। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এবার এই বোর্ডে যে আপেলটি রয়েছে সেই আপেলটি আমরা কি দিয়ে দেখলাম? শরীরের কোন অঙ্গ দিয়ে দেখলাম? চোখ দিয়ে দেখলাম। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। চোখ দিয়ে দেখলাম, চোখ দিয়ে দেখলাম এটি একটি আপেল। এরপর এই আপেলটি শুকে দেখব কেমন সেন্ট আছে। সেটি শরীরের কোন অংশে দেখতে পাবো? নাক দিয়ে দেখতে পাবো। একদম ঠিক বলেছো। এই যে আমরা দেখলাম এটি একটি আপেল, নাকে গন্ধ শুকলাম যে হ্যাঁ এটি একটি আপেল, এই কথাটি কোন অংশ দিয়ে শুনতে পেলাম? কান দিয়ে। ঠিক বলেছো, এটি যে একটি আপেল সেটা আমরা কানের মাধ্যমে শুনতে পেলাম। এবার এই আপেলটি খেতে কেমন? এই আপেলটি খেতে কেমন? ধরে নাও আপেলটিকে এইভাবে আমরা ভাগ করে কেটে নিয়েছি। ঠিক আছে, এই কাটা অংশটি খেতে কেমন সেটি আমরা শরীরের কোন অংশ দিয়ে জানবো? জিহ্বা দিয়ে জানবো। হ্যাঁ, জিহ্বা দিয়ে জানবো। আর আমরা হাতে যখন আপেলটিকে চেপে ধরছিলাম, এই যে ধরে আছি, সেটি আমাদের শরীরের কোন অংশের সঙ্গে স্পর্শ করে আছে? বলো বলো। ত্বকের সঙ্গে স্পর্শ করে আছে। বাহ, তোমরা তো বেশ ভালোই জানো দেখছি। ত্বকের সঙ্গে স্পর্শ করে আছে। এই
যে আমরা 5টি অংশের দেখলাম যে আপেলটিকে স্বাদ গ্রহণ করার জন্য, আপেল কথাটা জানার জন্য শরীরে আমরা 5টি ইন্দ্রিয়ের কথা নিলাম, সেই 5টি ইন্দ্রিয়কে আমাদের পরিবেশ পাঠের বইয়ে পঞ্চ ইন্দ্রিয় বলা হচ্ছে। 5টি ইন্দ্রিয়কে একসাথে আমরা কি বলি? পঞ্চ ইন্দ্রিয় বলি। তাই এই বিষয়টিকে আরো ডিটেলসে জানতে আজকের আমাদের পাঠ পঞ্চ ইন্দ্রিয়। কি বললাম? পঞ্চ ইন্দ্রিয়। বুঝতে পারলে? এবার তোমরা আলোচনা করে বলো তো, একটি খাবার পচে গেছে, সেই খাবারটিকে পচে গেছে না ভালো আছে জানার জন্য আমরা শরীরের কোন অংশকে কাজে লাগাবো? নাক দিয়ে শুকে দেখবো। বাহ রাম, তুমি তো খুব ভালো বলেছো, নাক দিয়ে শুকে দেখবো। এই যে নাক অংশ রয়েছে, এই নাক অংশ দিয়ে শুকে দেখলাম যে খাবারটি পচে গেছে। ধরো এই বাটিতে কিছু খাবার রয়েছে, সেই খাবারটি কি হয়েছে? পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, আর যেখানে দুর্গন্ধ থাকে সেখানে আমরা দৌড়ে ছুটে চলে যাই, একদম দুর্গন্ধ কেউ পছন্দ করি না, বলো? তোমরা নিজেদের খাতায় এই ছবিগুলো আঁকো দেখি। আমি যে ছবিগুলো এঁকেছি সেই ছবিগুলো তোমরা নিজের খাতায় এঁকে দেখাও। হয়েছে? বা ওখান থেকেই দেখাও, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিজের জায়গায় দাঁড়িয়ে দেখাও। খুব ভালো এঁকেছো তোমরা। তোমরা খুব ভালো আঁকতে শিখে গেছো। আমার ছোট ছোট বন্ধুরা কত সুন্দর ছবি আঁকতে শিখে গেছে। খুব ভালো হয়েছে। এবার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এইগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের কি কি করা উচিত সেই বিষয়ে তোমরা বলো তো। কে বলবে? শ্যাম বলবে। গ্রুপ বি থেকে শ্যাম বলো যে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা দেখলাম, এই পঞ্চ ইন্দ্রিয়কে সুস্থ রাখার জন্য আমাদের কি কি করা উচিত? প্রতিদিন সকালে, হ্যাঁ ঠিক বলেছো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি হয়? আমরা চোখের জলে ঝাপটা নিই না? পরিষ্কার সাদা জলের ঝাপটা নিই। সেই পরিষ্কার সাদা জলের ঝাপটা নিলে আমাদের চোখ সুস্থ থাকে। নাক সুস্থ রাখার জন্য কি হয়? নাক পরিষ্কার করতে হয়, নাকে অনেক নোংরা জমে থাকে। কান পরিষ্কার করতে হয়, কানের ভাঁজে ভাঁজে অনেক নোংরা জমে থাকে, স্নানের সময় কানের এই পাশগুলো পরিষ্কার করতে হয়। তারপর জিভ কি হয়? যখন প্রত্যেকদিন সকালে আমরা ব্রাশ করি, ব্রাশ করার সময় আমরা জিভ চাঁচি না? হ্যাঁ, ওই জিভ চাঁচলে জিভ পরিষ্কার থাকে। তারপরে কি হয়? এই যে এখানে হাতের ছবি, অর্থাৎ আমাদের যে ত্বক, প্রত্যেকদিন স্নান করতে হয়, সাবান মাখতে হয়, তেল দিতে হয়, তবে কি হয়? আমাদের চামড়া সুস্থ এবং সতেজ থাকে, তাই তো? সেটা তো আমরা জেনে গেলাম। এবার গ্রুপ এ থেকে রাম ধরো যে আমার হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তখন তুমি কি করবে বলো? হ্যাঁ, পরিষ্কার জলে ধুয়ে ওষুধ লাগিয়ে দেবে। তুমি তো অনেক বড় হয়ে গেছো দেখছি, অনেক বড় ডাক্তার হবে তুমি, ভালো করে পড়াশোনা করো। তো রাম যেটা বলল যে হাত কেটে গেলে প্রথমে পরিষ্কার জলে সেটাকে ধুয়ে তারপর ওষুধ লাগাতে হয়। খুব সুন্দর উত্তর দিয়েছো, তুমি বসো। এবার গ্রুপ সি থেকে যদু বলো যে তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে আমাকে দেখাও তোমার শরীরের অংশের পঞ্চ ইন্দ্রিয় কোন কোন স্থানগুলো দেখাও। হ্যাঁ, চোখ, কান, নাক। নাকে কি বলে পঞ্চ ইন্দ্রিয় ভাষায়? হ্যাঁ, নাসিকা, জিহ্বা, ত্বক। বা পুরো শরীরটাই তো আমাদের ত্বকে ঢাকা। খুব ভালো অভিনয় করে দেখিয়েছো, তুমি বসো। তোমরা দেখেছো যদু কিভাবে অভিনয় করে দেখালো? তোমরা সবাই জানো তো তোমাদের নিজেদের শরীরে কোন কোন অংশে পঞ্চেন্দ্রিয় রয়েছে? দেখেছো, তাই তো? এবার শ্যামা তুমি বলো যে শীতকালে গোড়ালি ফেটে যায় কেন? বলতে পারবে? শীতকালে গোড়ালি ফেটে যায়, তুমি বলতে পারবে না? আচ্ছা, আলোচনা করে বলো। তোমরা গ্রুপ ওয়াইজ আলোচনা করে আমাকে উত্তর দাও যে শীতকালে কেন গোড়ালি ফেটে যায়? নোংরা জমে বলে। এতক্ষণে ঠিক বলেছো। এই যে আমাদের পায়ের এই গোড়ালির অংশ, সেখানে কি হয়? নোংরা জমে থাকে। তো এই অংশ আমাদের অনেক সময় দেখবে ফেটে ফেটে যায়, এরকম বড় বড় ফাটে দাগ হয়, দেখেছো? বিশেষ করে ঠাম্মি, দিদা, জেঠিমা, কাকিমা, মাসিমা এই বয়সী মহিলাদের, অনেক ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও এই গোড়ালি ফেটে যায়। তো নোংরা জমে বলে। খুব ভালো উত্তর দিয়েছো তোমরা। আচ্ছা, এবার
তোমরা সবাই বলো তো যে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে? হ্যাঁ, বেশ, তোমরা সবাই বললে। এবার আমি বলি, আজকের পাঠ থেকে তোমরা এটাই শিখলে যে আমাদের শরীরে পঞ্চেন্দ্রিয় যেটা রয়েছে সেই পঞ্চেন্দ্রিয় হচ্ছে চোখ, যার মাধ্যমে আমরা দেখে বুঝতে পারলাম এটি একটি আপেল। তারপর হচ্ছে এটি হচ্ছে কর্ণ, যার মাধ্যমে আমরা কানে শুনতে পেলাম এটি একটি আপেল। তারপর হচ্ছে নাসিকা অর্থাৎ নাক, যার ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারলাম এটি একটি আপেল। তারপর জিহ্বা, জিহ্বার দ্বারা আমরা স্বাদ গ্রহণ করে বুঝতে পারলাম এটি একটি আপেলের স্বাদ। তারপর ত্বক, ত্বকের দ্বারা আমরা হাত দিয়ে দেখে বুঝতে পারলাম এটি একটি আপেল, আপেল একটি ফল, তাই তো? এবার তোমাদেরকে আরেকটা কথা আমি বলি এর সাথে সাথে, যে এগুলো তো আমরা শিখলাম, এই পঞ্চেন্দ্রিয়কে কিভাবে সুস্থ সবল রাখা যায় সেই বিষয়েও জানলাম। প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, সাবান মাখতে হবে, তেল মাখতে হবে, নোংরা পরিষ্কার করতে হবে, এগুলো সব আমাদের জানা হয়ে গেল। গোড়ালি ফাটলে কি জন্য গোড়ালি ফাটে সেগুলো জানতে বোঝা গেল। তো গোড়ালি ফাটলে তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকদিন পা পরিষ্কার করতে হবে, তাহলে গোড়ালি ফাটবে না। এই বিষয়গুলো তো জানলাম। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে পঞ্চ ইন্দ্রিয়, কি বললাম? পঞ্চ ইন্দ্রিয়, এই শব্দটি তোমরা কি এর আগে কোথাও শুনেছো? বাংলা ব্যাকরণে, হ্যাঁ, বাংলা ব্যাকরণে যখন তোমরা বিভিন্ন ব্যাকরণের পড়া পড়েছো, সেখানে যে বিষয়গুলো ছিল তার মধ্যে এই পঞ্চেন্দ্রিয়কে ভাঙলে কি বেরোয়? পঞ্চ ইন্দ্রিয়। কি বললাম? পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয়কে ভাঙলে বেরোয় পঞ্চ যোগ ইন্দ্রিয়। এই পঞ্চেন্দ্রিয়ের সব বাক্য এগুলো। তো এই বিষয়টা সম্পর্কেও জানলাম। তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, তাই না? প্রত্যেকদিন নতুন নতুন এরকম ক্লাস তোমরা চাও? তাহলে প্রত্যেকদিন স্কুলে আসবে, কেউ স্কুল কামাই করবে না। আমি প্রত্যেকদিন তোমাদেরকে নতুন নতুন বিষয় নিয়ে জানাবো। তাহলে চলো আজকে এই আপেল, এটির সঙ্গে আরও যেগুলো এনেছি সেই সমস্ত আপেলগুলো তোমাদের সামনে নিয়ে আসি এবং কেটে তোমাদের ভাগ করে দিই। তোমরা খুব আনন্দ সহকারে খাবে, কেমন? তাহলে আজকের পাঠ এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।